হতে চেয়েছিলাম মহা সুখী, কিন্তু স্বামীজান তুমি তো বানিয়ে দিলে মানসিক রোগী। প্রতি রাতে তোমার ছবিগুলো দেখি আর ভাবি, এটা কি সেই তুমি যাকে আমি এত ভালোবেসেছিলাম? ভালোও লাগে না, খারাপও লাগে না, কেমন যে লাগে নিজেও জানি না। এই কোন পরিস্থিতির মাঝে আছি আমি। বছর বদলানোর আগেই কত মানুষ বদলে গেল। আহা দুনিয়া, দুনিয়া যদি শান্তির জায়গা হতো, তাহলে আল্লাহ তাআলা জান্নাত বানাতো না। সব থেকে বড় কথা, আমি তো ভাবি না যে আমাকে ভালো বলবে। আমি হতে চাই না কারো কাছে ভালো। আমি নিজেকে যাতে ভালো বলতে পারি, আমি নিজের কাছে। আমাকে কেউ ভালো বলল, কে খারাপ বলল, কে কি বলল, আমার কিছু আসে না, ম্যাটারই করে না আমার। আমার দুর্বলতা হচ্ছে তোমার মায়ায় পড়ে গিয়েছি, নয়তো তোমার মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি। যে তোমাকে সত্যি ভালোবাসবে, সে কোনোদিন তোমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। আর যদি থেকে যায়, তাহলে বুঝে নিও তোমার কমতি অন্য কেউ পূরণ করেছে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার আগে প্রথম লক্ষ্য কথা না বলা, তবে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলবো। জীবনে সব কিছুই ছেড়ে দেওয়া যায়, মায়া আর ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না। ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা কি জানেন? ভালো লাগা হলো ছেড়ে চলে গিয়ে কাউকে মনে রাখা, আর ভালোবাসা কাউকে ছাড়তে গিয়ে কষ্ট পাওয়া। মাঝে মাঝে মনে হয় সমস্ত সমস্যার কারণ আমি। আমি না থাকলে সবাই ভালো থাকবে। আমি প্রচণ্ড ইমোশনাল মানুষ। আমি ভালোবাসলে পুরোপুরি ভালোবাসবো। আমি ভালো না বাসলেও ভালোবেসেই যাব। আমার ভালোবাসা বলছিল না, বলছিল ভালোবাসার মানুষ। আমি কি আর জানতাম আমার ভালোবাসা তার কাছে ছিল আকাশে পুরো ফানুস। আমি যেরকম সেরকম, বাট যে আমাকে বোঝে থাকতে পারবে থাকলো, যে আমাকে বোঝে থাকতে না পারবে থাকলো না। যে থাকা সে এমনি থাকবে, তাকে এরকম করে দৌড়ে অত সময় দিতে হয় না। তোমাকে বলেই যেতে পারলে এসব রাতগুলো এত দীর্ঘ হতো না। কত বড় স্টুপিড আমি! কাউকে চিনলাম না, জানলাম না, বুঝলাম না, ভালোবেসে ফেললাম। বাট হ্যাঁ, ভালোবেসেছিলাম। যে তুমি কে, ভালোবেসেছিলাম। এই তুমি সেই তুমি না। আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়ায় পড়ে গিয়েছি, নয়তো তোমার মতো হাজার ছিল যাদের দিকে ফিরেও তাকায়নি। আলোকিত এই শহরে কোনায় কোনায় অন্ধকার।
নিজের মোবাইল না থাকায় মায়ের ফোন দিয়ে কথা বলতাম। মোবাইলে টাকা না থাকলেও বারবার ফোন চুরি করে কথা বলতাম। বিশ্বাস করেন, সেই ছেলেটা এখন আর আমার নেই। না ছিল পরিচয়, না ছিল সূত্রতা। এভাবে ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে কিসের প্রতিশোধ নিলাম? লোকেরা বলে বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যায়। তাহলে 3 বছরের বাচ্চা কোলে নিয়ে মানুষ তার প্রিয় মানুষকে দেখে কেন কাঁদে? মন ভাঙা মানুষদের একটা লক্ষণ আছে, খেয়াল করে দেখবেন, এরা হাসে বেশি।